ভিডিওটিতে ক্লিক করার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। আজকে আমাদের আলোচ্য বিষয় হলো প্যারাগ্রাফের স্পেস সংক্রান্ত সমস্যার সমাধান। তো ধৈর্য সহকারে ভিডিওটি সম্পূর্ণ দেখুন, বিষয়টি ক্লিয়ার করে দেব। তো এবার মূল আলোচনায় আসা যাক। প্যারাগ্রাফের স্পেস সংক্রান্ত কয়েকটি ফাংশন রয়েছে। আমি সবগুলো ফাংশনই আপনাদের বুঝিয়ে দেব। তো প্রথমে চলে আসছি, আপনারা এই প্যারাগ্রাফের মাঝে আপনি মাঝখানে যদি কার্সরটা রাখেন, তারপর জাস্ট আপনারা এখানে চিহ্নিত স্থানটিতে ক্লিক করবেন। ক্লিক করার পর আপনারা এখানে দেখেন জাস্টিফাই নামক একটা অপশন রয়েছে। তো সেখানে আপনারা দেখেন এটি নর্মাল দেওয়া থাকে। তো আপনি যদি এটা জাস্টিফাই মিডিয়াম করে দেন তাহলে কি হবে দেখেন, এখানে আপনার পরিবর্তনটা কি হচ্ছে সেটা আপনি একটু বোঝার চেষ্টা করেন। দেখবেন যে একটি ওয়ার্ড থেকে আরেকটি ওয়ার্ড স্পেসটা বৃদ্ধি পেয়েছে। সেক্ষেত্রে কিন্তু আপনাদের লাইনের নিচে বা উপরের এর স্পেসের কোনো পরিবর্তন হয় নাই। পরিবর্তন হয়েছে দেখেন উই লিভ, আপনারা যেটা দেখতে পাচ্ছেন এখানে উই লিভ, এই দূরত্বটা একটু বেশি হয়েছে। দেখেন আপনারা আবার প্রমাণ করে দেখাচ্ছি, জাস্টিফাই ল যদি দিই আপনি দেখেন উই লিভ এইটা কাছাকাছি চলে আসছে। আর যখন আপনি জাস্টিফাই মিডিয়াম দেবেন দেখেন এটা প্রত্যেকটা ওয়ার্ড থেকে আরেকটি ওয়ার্ড দূরত্ব বৃদ্ধি পেয়েছে। এখন দেখেন জাস্টিফাই যদি হাই দিয়ে দিই কী হয়, জাস্টিফাই হাই দিলে দেখেন স্পেসগুলো আরেকটু বৃদ্ধি পাচ্ছে। এটাই হলো আপনাদের জাস্টিফাইয়ের কাজ। এটা মূলত ওয়ার্ড থেকে ওয়ার্ডের দূরত্ব বোঝায়। এ পর্যায়ে আমরা সেকেন্ড ফাংশনটি শিখব। এটি করার জন্য আপনারা এখানে প্যারাগ্রাফ ফরম্যাটিং অপশানে যাবেন। সেখানে ক্লিক করার পর আপনারা এখানে লেখা দেখতে পাচ্ছেন স্পেশাল ইনডেন্ট। তো এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করে দেখেন আপনারা নান অপশনটি এখানে অ্যাক্টিভ করা আছে। আপনারা যদি ফার্স্ট লাইন দেন তাহলে দেখেন প্রথম লাইনটি ভিতর দিকে চলে গেছে আর বাকি সব লাইনগুলো ঠিক আছে। আর আপনারা যদি এখানে হ্যাঙ্গিং অপশনটিতে ক্লিক করেন দেখেন প্রথম লাইনটি কিন্তু আমাদের একটু বাম দিকে সরে গেছে, আর আমাদের যে অন্যান্য লাইনগুলো সেগুলো কিন্তু ডাইন দিকে সরে গেছে। অর্থাৎ প্রথম লাইনটি একই আছে কিন্তু প্যারাগ্রাফের যে অন্যান্য লাইনগুলো সেগুলো কিন্তু ডাইন দিকে সরে গেছে। এই তিনটি কাজ হলো স্পেশাল ইনডেন্টের কাজ। তো আমরা এখানে নান করে নিই অন্যান্য কাজ সুবিধার জন্য, শেখার সুবিধার জন্য। তখন আমরা এই পর্যায়ে কাজ শিখব। আমরা নিচের যে লাইন স্পেসিং অপশনটা দেখতে পাচ্ছেন সেখানে আপনারা যদি এদিকে 1.15 দেন তাহলে দেখবেন স্পেসগুলো, অর্থাৎ একটি লাইন থেকে আরেকটি লাইন দূরত্ব স্পেস বৃদ্ধি পেয়েছে। আপনারা যদি 1.15 দেন, 1.5 দিলে দেখেন স্পেসগুলো আরেকটু বৃদ্ধি পেয়েছে। এভাবে আপনারা কমাতে বাড়াতে পারবেন। এটা হলো এটার কাজ। তো আমরা এখানে ওয়ানে নিয়ে চলে আসি। এখন অন্যান্য ফাংশনগুলোর কাজ দেখব। দেখেন আপনার নিচে দুটি অপশন দেখতে পাচ্ছেন, চিহ্নিত করে দেখাচ্ছি আমি। অ্যাড স্পেস বিফোর প্যারাগ্রাফ আর হচ্ছে অ্যাড স্পেস আফটার প্যারাগ্রাফ। আপনি যদি প্রথমটিতে ক্লিক করেন দেখবেন যে উপর থেকে নিচে এখানে স্পেসটি বৃদ্ধি পেয়েছে। এখানে অন্য কোনো জায়গায় স্পেস বাড়ে নাই, শুধু টাইটেল থেকে এই অংশটি বৃদ্ধি পেয়েছে। আর আপনি যদি এখানে একটি মার্ক করতে হবে, না হলে বোঝা যাবে না। দেখেন আপনি যদি নিচের অপশনটিতে ক্লিক করেন অ্যাড স্পেস আফটার প্যারাগ্রাফ, সেক্ষেত্রে নিচের দিকে কিন্তু স্পেসটা বৃদ্ধি পাবে। দেখতে পাচ্ছেন মার্কের অংশটি কিন্তু বৃদ্ধি পেয়েছে। আশা করছি আপনারা বিষয়টি বুঝতে পারছেন। তো নিজেকে দক্ষ করে তোলার জন্য এরকম শিক্ষামূলক আরও ভিডিও পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দেবেন। আপনাদের একটি লাইক আমাদের ভিডিও বানাতে উৎসাহ যোগায়। সো আপনাদের লাইক, কমেন্ট, শেয়ার আশা করছি। তো ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।